নিরাপদে মানুষ যাতায়াত করতে পারে, বাসায় যেতে পারে, রাস্তাঘাটে জ্যামজট না থাকে, নিরাপদ সড়কটা যেন নিরাপদ থাকে। সেই কারণে যৌথ অভিযান আমাদের নিরাপদ সড়ক হাইওয়ে সহ আমরা এটা নিরাপদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হৃদয় হোসেন, নিরাপদ সড়ক চায়ের সাথে আছি দীর্ঘদিন যাবৎ। আমরা আজকে আমাদের আশুলিয়া থানা পুলিশ আমাদের সাভার হাইওয়ে থানার ওসি সাহেব আছেন আমাদেরকে সাথে। আমরা এই যে অবৈধ যে পার্কিং এবং অবৈধ যে ফুটপাত আছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে, আমরা তা উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে সহায়তা কার্যক্রমে আছি। আপনারা জানেন যে এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আর এই স্থাপনার সামনে যেভাবে ভ্রাম্যমান দোকানপাট এবং অবৈধ পার্কিং গড়ে তুলেছে, আমরা তার বিরুদ্ধে আজকে আমরা চাই এই সুন্দর স্থাপনাটা সুন্দর থাকুক। কিন্তু যারা হলো অবৈধভাবে এই স্থাপনার সামনে দোকানপাট তৈরি করে এই স্থাপনার সৌন্দর্য নষ্ট করছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে এখানে কোনো ধরনের ভ্রাম্যমান দোকানপাট তৈরি করবেন না, এই মনুমেন্টের হলো সৌন্দর্যতা আপনারা নষ্ট করবেন না। পাশাপাশি আপনাদের মাধ্যমে বলবো যে এইখানে যাতে কোনোভাবে এই পার্কিং করে এই জায়গার সৌন্দর্যটাকে নষ্ট না করে। ধন্যবাদ। নিরাপদ সড়কটাই থেকে নিরাপদ সড়ক থেকে আমরা অরিজিনালি আজকের প্রোগ্রামটা হলো রোড জানি, মানুষ জানি নিরাপদে চলাচল করতে পারে, বাসায় গন্তব্যস্থলে যেতে পারে। রাস্তাঘাটে যে আমাদের অবৈধ দোকানপাট, ফুটপাত, অটোরিক্সা এগুলোর উপরে আমরা অভিযান চলতেছে হাইওয়ে ওসি সাহেবের নেতৃত্বে, আমাদের নিরাপদ সহযোগিতায় নিরাপদ সড়ক চাই সহযোগিতা। আমরা চেষ্টা করতেছি যে সবাই জানি গন্তব্যে জানি ভালোভাবে বুঝতে পারে। আসলে এখানে যে গাড়িগুলো, এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখানে কোনো রকমের পার্কিং হবে না, কিন্তু তারা এখানে এর আগে মামলা খেয়েছে এবং ওদেরকে একাধিকবার বলা হয়েছে, তারপরে ওনারা সুন্দরভাবে এখানে স্ট্যান্ড করেছে, যার কারণে যে রং পার্কিং এর কারণে মূলত এই মামলাগুলো দেওয়া হচ্ছে, যাতে জনগণ এবং সকলে নির্বিঘ্নে পথ ব্যবহার করতে পারে, চলাচল করতে পারে।